লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন, পৃথিবীর বুকে আমি আল্লাহ আসমান বলো, জমিন বলো, চন্দ্র সূর্য বলো, গাছপালা বলো, সমস্ত সৃষ্টিকুলের মধ্য থেকে আমি রব্বে কারীম এই মানুষ জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, আসমানকে আমি সৃষ্টি করেছি, কুন ফায়াকুন বলেছি, আসমান সৃষ্টি হয়ে গেল। জমিনকে বলেছি কুন ফায়াকুন, জমিন সৃষ্টি হয়ে গেল। এই গাছপালা তরুলতা চন্দ্র সূর্যকে আল্লাহ কুন ফায়াকুন শব্দ প্রয়োগ করে সৃষ্টি করলেন। কিন্তু আমার আপনার রব, ওই রব্বে কারীম আমাদেরকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই। বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর কুদরতি হাত দ্বারা আল্লাহ এই মানুষ জাতিকে সৃষ্টি করেছে। ও ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ এই মানুষ জাতিকে কেন কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলো? আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের মধ্য থেকে এই মানুষ জাতিকে আল্লাহ সবচাইতে পছন্দনীয় করেছে, সবচাইতে মনোনীত বান্দা হিসেবে আল্লাহ কুরআনে ঘোষণা করেছে। কথা ঠিক কিনা ভাই বলেন? সেজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে অবশ্যই নিশ্চয় সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলাম। আল্লাহ যে আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো, এর পিছনে উদ্দেশ্য আছে নাকি নাই বলেন? আছে না? উদ্দেশ্যের কথা বলতেছি। কিন্তু আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে, এটার প্রমাণ শুনতে চান না আপনারা? একটা ঘটনা বলি, শুনবেন? অন্ধকার রাত্রে যখন আকাশে চাঁদ উদিত হয়, আকাশে চাঁদ উঠে, ওই চাঁদ আকাশের মধ্যে সবচেয়ে সুন্দর হয়ে ঝলমল করে না? তখন কিন্তু সুন্দর লাগে। অন্ধকার রাত্রে, পূর্ণিমার রাত নাকি বলা হয়, পূর্ণিমার রাত্রে আকাশে কি থাকে? সুন্দর একটা চাঁদ থাকে। চাঁদটা সবাই আমরা দেখি না? ওই চাঁদের চাইতেও আমাকে আপনাকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে, এর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো গভীর মনোযোগে শ্রবণ করবেন। আল্লাহ মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা বাদশা হারুন রশিদ। বাদশা হারুন রশিদের নাম শুনছেন নাকি শুনেন নাই? দেখছেন কেউ? বাদশা হারুন রশিদকে দেখেন নাই? মারা গেছে অনেক আগে। কিন্তু বাদশা হারুন রশিদ, তার নাম আমরা সকলেই শুনেছি। কথা ঠিক কিনা ভাই বলেন? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই বাদশা হারুন রশিদ তার বিবিকে নিয়ে গভীর রাত্রিবেলা গহীন জঙ্গলের রাস্তা অতিক্রম করতেছিল। কি রাত্রিবেলা? গভীর রাত্রে। গভীর রাত্রে রাত কি সাদা সাদা থাকে নাকি গভীর অন্ধকার থাকে? গভীর অন্ধকার থাকে। গভীর রাত্রে গভীর জঙ্গলে রাস্তা দিয়ে বাদশা হারুন রশিদ তার বিবিকে হাত ধরে ধরে নিয়ে রাস্তা অতিক্রম করতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে। ইতিমধ্যে বিবির সাথে বাদশা হারুন রশিদ কথা বলতেছি, কথোপকথন করতেছি। বাদশা তার বিবিকে বিভিন্ন ধরনের কথা বলার পর বাদশা হারুন রশিদ তার বিবিকে বলে, ওগো আমার প্রাণের বিবি, বিবিকে আপনারা ভালোবাসেন নাকি বাসেন না? বলেন। ভালোবাসবেন। বিবিকে ভালোবাসা নবীর সুন্নাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই বাদশা হারুন রশিদ বিবির সাথে মিষ্টি মিষ্টি কথা বলে রাস্তা অতিক্রম করতেছে। ইতিমধ্যে বাদশা হারুন রশিদ তার বিবিকে বলে, ওগো বিবি, ওই দেখো রাত্রিবেলায় আকাশে চাঁদ উদিত হয়েছে। আকাশে কি হয়েছে? চাঁদ উঠছে।
ওরে বিবি দেখো, আকাশে চাঁদ উঠেছি, এই চাঁদ যত সুন্দর, এর চাইতে সুন্দর হলে বিবি তুমি আমার বিবি, বলি না সুবহানাল্লাহ। ওরে বিবি, এই আকাশের চাঁদের চাইতে সুন্দর তুমি। বাদশা হারুন রশিদের বিবি বলে, ও স্বামী, আমি ওই চাঁদের মতো সুন্দর না, চাঁদের মতো আমি সুন্দর না। এবার বাদশা হারুন রশিদ বলে, যদি তুমি চাঁদের মতো সুন্দর না হও তাহলে তুমি তালাক। কি দিয়ে দিল? বাদশা হারুন রশিদ বলতেছে, ওরে বিবি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, চাঁদের চাইতে ঝলমল যদি বেশি না হও, তাহলে তুমি তালাক, তুমি তালাক। এইভাবে যখন তালাক দিয়ে দিল, এই দিক দিয়ে বিবি কান্না শুরু করে দিল। বাদশা হারুন রশিদের বিবি কান্না করতেছে আর বলতেছে, ও প্রাণের স্বামী গো, তুমি যে কথা বলেছ, আমি তালাক হয়ে গেছি, আমি ওই চাঁদের মতো সুন্দর না, আমি কিন্তু তালাক হয়ে গেছি, এখন করণীয় কি? এই কথা শুনে বাদশা হারুন রশিদ পেরেশানে পড়ে গেল। তাহলে হয়তো আসলেও আমার বিবি তালাক হয়ে গেল, কার সাথে সংসার করব? এতদিন বিবির সাথে সংসার করলাম, এই বিবিকে ছাড়তে পারবো না। বাদশা হারুন রশিদ পেরেশানে পড়ে গেল, কান্না করতে করতে পেরেশান অবস্থাতে বিভিন্ন আলেমের কাছে গেল, কোন আলেম সমাধান দিতে পারে নাই। বাদশা হারুন রশিদ মনক্ষুণ্ণ হইয়া কান্না করতে করতে বাদশা হারুন রশিদ একা নির্জনে রাস্তা অতিক্রম করতেছে। ইতিমধ্যে একজন বিশ্ববিখ্যাত আলেমের সাথে বাদশা হারুন রশিদের সাক্ষাৎ হয়ে গেছে, বলি আল্লাহু আকবার। এবার আলেম বলতেছি, হুজুর বলতেছে, ওগো বাদশা, আপনি কেন কান্না করতেছেন? আপনি কেন মনক্ষুণ্ণ হয়ে আছেন? ও বাদশা, আপনার কি হয়েছে বলেন, বলেন। এমন সময় বাদশা বলে, ও হুজুর, আমি এমন একটা পেরেশানে পড়েছি, এমন একটা চিন্তায় পড়েছি। আমার বিবিকে বলেছি, ওরে বিবি, তুমি যদি ওই চাঁদের মতো সুন্দর না হও তাহলে তুমি তালাক। বিভিন্ন আলেমের কাছে গেছি, কেউ সমাধান দিতে পারে নাই, আমার বিবি তো তালাক হয়ে গেছে। এবার আলেম বলতেছে, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগে কথাগুলো শ্রবণ করবেন। হুজুর বলে, ওগো বাদশা, আপনার বিবি তালাক হয় নাই, আপনার বিবি তালাক হয় নাই, আমার কাছে সমাধান আছে। ও বাদশা, আসেন আসেন, কোরআন খুলে দেখি। কোরআন বলে আপনার বিবি তালাক হয় নাই, আল্লাহ বলে আপনার বিবি তালাক হয় নাই, বলেন আল্লাহু আকবার। এবার বাদশা কি এই হুজুর এই কোরআনের আয়াত পড়ে শোনালেন, ওগো বাদশা শোনো, তোমার বিবি চাঁদের চাইতে সুন্দর, প্রমাণ হলো 30 পারা আল কোরআন। কথা ঠিক কিনা ভাই বলেন? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহর মনোনীত ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, ও বাদশা শুনো শুনো, আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও বাদশা হারুন রশিদ, তুমি চিন্তা করো না, আল্লাহ বলতেছে তোমার বিবি তালাক হয় নাই, কারণ আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ অবশ্যই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ করে, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বাচ্চা শুনো, আল্লাহ বলতেছে, ওই আকাশের চাঁদের চাইতেও তোমার বিবিকে সুন্দর করে সৃষ্টি করেছে। আসমান জমিন গাছপালা তরুলতা চন্দ্র সূর্য সমস্ত সৃষ্টি করার চাইতেও তোমার বিবিকে, আমার বিবিকে, সমস্ত নর নারী মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। সেজন্য তোমার বিবি তালাক হয় নাই, বলি না সুবহানাল্লাহ। তাহলে সমাধান রাস্তা কি দিল আলেমে? কোরআনের আয়াত দিয়ে, কোরআন দিয়ে সমাধান দিয়ে দিল। কথা ঠিক কিনা? যদি বাদশা হারুন রশিদের বিবি চাঁদের চাইতে সুন্দর হয়, তাহলে কি তার বিবি তালাক হয়েছে? তালাক হয় না। বাদশা তো শর্ত দিয়ে তালাক দিয়েছে, তুমি যদি বিবি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক।
তাহলে বুঝতে পারলেন আল্লাহ যে আমাদেরকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করছে।